আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি। আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন, আমি মাহফিলগুলিতে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে তার জন্য দোয়া করছি। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য, এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ পাক জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন। এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি। আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে, সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি। এই দেশের সবাই মিলেমিশে সমস্ত আদর্শ, সমস্ত নীতি, সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা দেশকে সাজাতে চেষ্টা করি, একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি। বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই রাজনৈতিক দলগুলি আদর্শ সত্য আমরা একত্রিত হয়ে দেশ উন্নয়নের চেষ্টা করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশ উন্নয়ন করতে পারবো। আল্লাহ আমাকে অনুরোধ করবো আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আমি একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেগম খালেদা জিয়া পরিপূর্ণ শেফায়ে কামিল আজেলা নসিব করে, আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে যেন তিনি দেশের খেদমত করতে পারেন। রব্বুল হালিম হাকিম মারুফ পারায়াম মুস্তাকিরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহবাবিহি ওয়া রাহমাতুল্লাহি برحمتك يا ارحم الراحمين। السلام عليكم। আমি আপনারা দায়িত্বশীল আছেন, তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি, এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে।